বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করবে, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট কি করে তোমরা তৈরি করবে। দেখো, একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনো কিছুই করা যায় না। যেমন একটা মোবাইল ইউজ করবে, ইউটিউব ইউজ করবে, তোমাদেরকে কিন্তু দরকার একটা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দরকার। বা ব্যাংকের কোনো কাজ, জিমেল অ্যাকাউন্ট দরকার। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, তাও জিমেল অ্যাকাউন্ট দরকার। তো যাই করতে চাইছো না কেন, তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। আর তোমরা যারা প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে চাইছো, তোমার তো জিমেল অ্যাকাউন্ট লাগবেই। জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিচ্ছু হবে না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে অতি সহজে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে সবটা কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ। সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার সঙ্গে দেখা করতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে খুব সহজে। দেখো, জিমেল অ্যাকাউন্ট কিন্তু অনেক জায়গা থেকে তৈরি করা যায়, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে কি করে নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে? তো এর জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তোমার প্লে স্টোরে যে ওপেন করলাম, প্লে স্টোরটা ওপেন করার পরে দেখো প্লে স্টোরটা ওপেন হয়েছে, তাও কেন একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা রয়েছে। দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে জি লেখা রয়েছে, এটা আমার নামে কিন্তু গুগল অ্যাকাউন্ট তৈরি করা আছে। সেই জন্য তো তোমাদেরটা যখনই আসবে তখনই কিন্তু এরকম আসবে না, সাইন ইন তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের আগে দেখাই সেটা। এখান থেকে আমি আমার লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে এখানটা তোমাদের কিচ্ছু থাকবে না, বুঝতে পারলে? তো তোমাদের এইখান থেকেই কিন্তু করতে হবে। তো আমি এখানটাতে এখন ক্লিক করি। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু আমার জিমেল রয়েছে। দেখো, এই সব কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট, বুঝতে পেরেছো? তারপরে এখানটা দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ঠিক আছে? এখানটা তোমাদের থাকবে অ্যাড নিউ অ্যাকাউন্ট, বুঝতে পারলে তো? তো এখানটায় তোমরা জাস্ট এখানে ক্লিক করে দাও। যদি তোমাদের নতুন হয়ে থাকে তাহলে অন্যরকম আসবে। ঠিক আছে? অ্যাড করতে বলবে। আর এখানে যদি তোমাদের থেকে থাকে কোনো একটা, কারো কাছ থেকে বানিয়েছো, তো সেক্ষেত্রে এরকমই কিন্তু থাকবে। তো এখানে তোমাদের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দাও। ঠিক আছে? তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে। এবার তোমাদের ফিঙ্গারপ্রিন্ট হোক বা লক হোক তোমরা দিয়ে দেবে। তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। চেকিং ইনফো চলে এলো। ঠিক আছে? একটুখানি ঘুরতে ঘুরতে এই পেজটা কিন্তু চলে আসবে তোমার সামনে। তো আসলে পরে সবার প্রথমে এখানে কি বলছে, এখানে বলছে ইমেল অর ফোন। এটা তোমাদের দরকার নেই। তোমাদের দরকার কি, ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু তোমরা নতুন করতে চাইছো। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানটাতে কি করবে, ফর মাই পার্সোনাল ইউজ, এর বাইরে কিন্তু করবে না, বুঝতে পেরেছো? তো ফর মাই পার্সোনাল ইউজ করলে আমি করে নিই, করলাম। করার পরে দেখো নতুন ইন্টারফেস চলে এলো। এইখানটায় দেখো কি বলছে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম। তো গুগল অ্যাকাউন্ট তোমাকে এখন তৈরি করতে বলছে। কি করে করবে না, তোমার নাম দিয়ে করতে হবে। তো এখানে ফার্স্ট নেম আর সার নেম। ঠিক আছে? তো ফার্স্ট নেম দেবে, সার নেম কিন্তু অপশনাল, দিলেও দিতে পারো, না দিলে না দেবে, কোনো ব্যাপার নেই। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন আমার নাম হচ্ছে GOPAL, দিলাম, আমার নামটা দিলাম। ঠিক আছে? তারপর আমি সার নেম দেবো না, তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করে দিলাম। এবার বলছি ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা দিয়ে দাও। আমি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে বলছে জেন্ডার, তো তোমরা কি মেল না ফিমেল সেটা আগে সিলেক্ট করো। তো আমি যেহেতু মেল, তো মেল করে দিলাম। তো এরপরে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, তো নেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে? এবার এখানটাতে কিন্তু বানাতে বলছে, বুঝতে পেরেছো? তো বানিয়ে দেখো। যেমন আমি বানিয়ে দিলাম, আমার নাম দিয়ে একটা বানিয়ে ফেললাম, তোমরা তোমাদের নাম দিয়ে বানিয়ে ফেলবে। কিছু সংখ্যা অ্যাড করে দেবে নামের সঙ্গে, তাহলে হয়তো হয়ে যাবে। না হলে আবার তোমাদেরকে রেকমেন্ড করে দেবে যে এইটা করতে পারো। তো যেহেতু আমি করে দিলাম একটা, তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলাম, ওটাই কিন্তু পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে? ওই নামে কিন্তু কারণ নেই, সেক্ষেত্রে ওটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। এবার এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাকে কিন্তু দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেখো, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল সব কিছু রাখতে হবে। তো আমি এখান থেকে একটা নাম মানে আমি চুজ করে নিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমি একটা পাসওয়ার্ড চুজ করে নিই, তারপর তোমায় দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে এবার আমি এখান থেকে সোজাসুজি নেক্সটের মধ্যে ক্লিক করব। ঠিক আছে? তো এই নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম চলে এসছে। এবার উপরের দিকে তোলো,
ইয়েস আই এম ইন এর মধ্যে ক্লিক করো, ইয়েস আই এম ইন। ওকে, তো ইয়েস আই এম ইন এর মধ্যে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখো তোমার গুগল অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার গুগল অ্যাকাউন্টটা, মানে জিমেল অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করো। তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখো প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অ্যাকসেপ্ট করো, আই এগ্রি করে দাও। ঠিক আছে, তো এবার আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। ওকে, তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা একদম পুরো পার্মানেন্টলি তৈরি হয়ে যাবে। দেখো গুগল সার্ভিস চলে এসছে, এবার কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, দেখো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখো নেক্সট ভিডিওতে।